আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মোবারক। রমজানের আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। এটা আসলে শুধু একটা ভিডিও না, এটা আমার কাছে একটা মেমোরি, যা আসলে আমার টাইমলাইনে রেখে দেওয়ার জন্যই আজকের এই ব্লগ। আমি যতবারই আমার টবে মরিচ গাছ লাগিয়েছিলাম ততবারই মরিচ গাছে পাতা কুঁকড়ে গাছগুলো একদম মরে যেত। আর লাস্টবার আমি যে দুটো গাছ এনেছিলাম তার মধ্যেও একটা মরে গেছে, আর এটার মধ্যে তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ একদম বাম্পার ফলন হয়েছে। নিজের হাতে লাগানো গাছে এরকম যদি ফলন হয় তাহলে তার আনন্দটাই আসলে আলাদা। এদিকে বাসায় যখন পুঁইশাক নিয়ে এসেছিল তার গোড়াগুলো আমি প্রায় প্রতিটা টবেই একটু একটু করে লাগিয়ে দিয়েছিলাম। এগুলো থেকে একবার করে পুঁইশাক খাওয়া আমার অলরেডি শেষ হয়ে গেছে। আবারও দেখুন কি সুন্দর হয়ে পুঁইশাক ধরেছে প্রত্যেকটা গাছে। পুঁইশাক তুলে তুলে খাওয়ার চেয়ে গাছগুলো দেখেই আমার সবচেয়ে বেশি শান্তি লাগে। খিচুড়ি অথবা ডিম ভাজি করার সময় আমি এখান থেকে অল্প অল্প করে পাতা ছিঁড়ে নিয়ে রান্নাতে দিয়ে দিই, আর এটা খেতে আমার কাছে অসাধারণ লাগে। প্রতিটা পুঁই গাছে আবার কি সুন্দর সুন্দর পুঁই মিটুরি হয়েছে। পুঁই মিটুরি আমার খেতে ভালো লাগে না বলে আমি এগুলো বীজের জন্য রেখে দিব। আর চলুন তাহলে আজকে আবার রান্নায় ফিরে যাওয়া যায়। আর আজ আমি তৈরি করে নেব খুব অল্প মশলায় ভেজ পোলাও, আর সাথে থাকবে চিকেন রোস্ট। শীতে আমি গাজর আর মটরশুঁটি ভাপিয়ে স্টোর করে রেখেছিলাম ডিপ ফ্রিজে, আর এগুলো দিয়েই আজকে আমি এই ভেজ পোলাওটা রান্না করব। এখানে পেঁয়াজটাকে ভালোভাবে বেরেস্তা করে অল্প কিছু বেরেস্তা তুলে রেখে এতে আমি চাল দিয়ে দিচ্ছি। আমি বেশিরভাগ সময় চালের মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিই, আর এতে করে দেখা যায় পোলাওয়ের স্মেলটা অনেক সুন্দর আসে। পরিমাণ মতো লবণ অ্যাড করে এবার চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে চালগুলো যখন একদম ঝরঝরা হয়ে যাবে আর চামচের গায়ে লেগে থাকবে না, তখনই এতে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিতে হবে। রান্নার মধ্যে পোলাও রান্নাটা আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়, আর আপনারা আশা করি আমার চেয়ে আরও ভালো রান্না করতে পারেন। আর এক্ষেত্রে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি শুধুমাত্র আমি কিভাবে রান্না করি সেই প্রসেসটা মাত্র। তবে চালটা যখন ফুটে উঠবে তখন আমি এতে ভাপিয়ে রাখা সবগুলো সবজি আর সাথে গোটা কাঁচামরিচ দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এবার যখন একদম ঝরঝরে পোলাও রান্না ডান হয়ে যাবে তখন পোলাওটাকে একটু চামচে দিয়ে উল্টে পাল্টে নিয়ে এতে অ্যাড করে দেব স্বাদমতো ঘি। ভেজিটেবলস পোলাও অথবা খিচুড়ি রান্নার ক্ষেত্রে আপনারা অবশ্যই ঘিটা ইউজ করবেন, এতে করে দেখা যায় স্মেলটা অনেক সুন্দর আসে। আর শেষমেশ কিছু বেরেস্তা উপরে ছিটিয়ে দিয়ে আমি এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। আর এবার চলুন আমি অল্প মশলায় কিভাবে সুন্দর করে রোস্ট রান্না করছি তার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করা যাক। সারাদিন রোজা রাখার পর অতিরিক্ত মশলার খাবার দাবার খাওয়াটা মোটেও উচিত না, আর এভাবে কম মশলায় রান্না করে খেলে একদম খেয়েও তৃপ্তি পাওয়া যায়। এবছর আলহামদুলিল্লাহ আমি ভাজা পোড়াটা অ্যাভয়েড করার চেষ্টা করছি। একদমই যে খাচ্ছি না তা না, হাতে গোনা কয়েকদিন মাত্র খেয়েছে। ইফতারে খেজুরের শরবত দিয়ে রোজা ভাঙার পর টেবিলে যদি একটু ভর্তার ভাত থাকে এটাই যথেষ্ট। রোজার মাসে আমার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে গরম গরম করলা ভাজি আর সাথে বিফ ভুনা। এই দুটো খাবার হলেই আমার রোজায় আর কিচ্ছু দরকার হয় না। এবার মূল রান্নায় চলে আসা যাক। একটা বাটিতে রোস্ট রান্নার জন্য সব মশলা একসাথে নিয়ে সেটাকে পানির সাথে মিশিয়ে পেঁয়াজ যখন বেরেস্তা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তার জন্য তুলে রেখেছিলাম। মশলাটা এখন এই ভাজা পেঁয়াজের সাথে দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে রান্না করতে হবে। শুকনো মশলাটাকে ভালোভাবে কষানোর পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা আর রসুন বাটা। সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে একদম ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, কারণ কষানোর মধ্যেই রান্নার সব টেস্ট নির্ভর করে। এরপর রান্নায় আমি কিছু পরিমাণ টমেটো কেচাপও অ্যাড করে নিয়েছি। কেচাপটাকে ভালোভাবে মিক্স করে এতে দুধ দিয়ে ভালোভাবে বলক তুলে নিতে হবে। আর যখন একদম ঝোলটা ফুটে যাবে তখন এতে ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকে দিয়ে ভালোভাবে ঢেকে রান্না করে নিতে হবে। আপনারা এখানে আপনাদের টেস্ট বাড অনুযায়ী যতটুকু গ্রেভি রাখতে চান সেই পরিমাণ লিকুইড মিল্ক অ্যাড করে দেবেন। আমি এখানে কোনো রকমের পানি ইউজ করিনি। আর এরপর কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি অ্যাড করে দিচ্ছি স্বাদমতো চিনি, আর এখানে দিয়ে দিচ্ছি গোটা কিছু কাঁচামরিচ। এরপর আমি এতে স্বাদমতো কিছু পরিমাণ ঘি অ্যাড করে দেব। রোস্ট রান্নার ক্ষেত্রে রোস্টের টেস্টটাকে সবচেয়ে বেশি বাড়িয়ে দেয় এই ঘি আর হচ্ছে কাঁচামরিচ। আর ঘি আর কাঁচামরিচ দেওয়ার পর আমি এতে অ্যাড করে রাখবো কিছু পরিমাণ বেরেস্তা। আর সবগুলো উপকরণ দেওয়ার পর এটাকে আবার কিছুক্ষণ ঢেকে রাখলেই আমার রান্না একদম কমপ্লিট।
আপনাদের বাসার ছোট ছোট রোজাদার বাচ্চাদেরকে যদি ইফতারে এই দুটো ডিশ রেডি করে দেন তাহলে দেখা যাবে যে তারা দারুণ খুশি হয়ে যাবে। এটা হেলদি যেমন, আর সাথে সাথে বাচ্চারা খেতেও অনেক পছন্দ করে। আর অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে। এখন নাজাতের 10 দিন চলছে, চলুন আমরা সবাই চেষ্টা করি এই 10 দিনে নামাজের পাশাপাশি কিছু এক্সট্রা ইবাদত বান্দিগি করার জন্য, যেন আল্লাহ আমাদের সকলের জীবনের সকল গুনাহ মাফ করে দিয়ে আমাদের ওপরে বারাকা দান করেন আর আমাদের সবাইকে জান্নাতের সর্বোচ্চ মাকামে পৌঁছানোর তৌফিক দান করেন। আমিন। ভিডিওটা এতক্ষণ কষ্ট করে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ডিশ দুটো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। আর আজকের এই শর্ট ভিডিও এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাকে দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।